হেই এভরিওয়ান, আমি রুবি আবারও নিয়ে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আমার কাজের এই ভিডিও, এটা একটা 19 ডিসেম্বরের ভিডিও। তো লেট আপডেট ভিডিও, আমার এডিট করতে লেট হয়ে গেছে। তো আমি এডিট করাতে অনেক স্লো, তাই তো আমি টাইম মতো লোকেশনে পৌঁছে যাই। পৌঁছানোর পর আমার প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করতে লেগেছিল, কারণ সেখানে কারেন্ট ছিল না। কারেন্টের জন্য এটা ওটা ব্যবস্থা করা হচ্ছিল। তো লাস্ট পর্যন্ত আমাকে একটা ক্যামেরার চার্জিং লাইট দেওয়া হয়েছিল মেকআপ করার জন্য। তো আমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল মেকআপ করতে করতে। তার আগে এখানে ব্রাইড কিছু বলবে, প্লিজ শুনে নাও। তুমি একটা ইসে করো না, স্কিন কালার রাখবা। হ্যাঁ, আমার স্কিন হ্যাঁ কালার হ্যাঁ রাখবা। শোনো না। তো তোমরা শুনতে পেরেছো, এখানে ব্রাইড বলেছে ওর স্কিন টোনে মেকআপটা করার জন্য। তো এজ এ মেকআপ আর্টিস্ট সবাই আগে জিজ্ঞেস করে ব্রাইডের কী ধরনের লুক চাই। আমিও জিজ্ঞেস করেছিলাম কী ধরনের লুক চাই। তো ব্রাইড বলেছে স্কিন টোনে রাখার জন্য। তো ব্রাইডের স্কিন টোন ছিল মিডিয়াম স্কিন টোন। তো ওর স্কিন টোনে রেখে আমার মেকআপটা করতে হবে। আর আদার্স মানুষ এটা ওটা বলবে। তো আমার সাথেও কিছু একটা এমন ঘটনা হয়েছিল। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাচ্ছি সেদিন আমার সাথে কি হয়েছিল। তো আমি মেকআপটা করছি, এক তো কারেন্টের প্রবলেম, লাইটিংটা ভালো ছিল না। তো তাও আমি 100% দিয়ে মেকআপটা করছিলাম তার মধ্যে। আর আমি যখন ব্রাইড যখন আমাদের থেকে বুকিং করে, তখন আমরা ব্রাইডের বাড়ির লোককে বা ব্রাইডকে বলে দিই আমাদেরকে একটা খালি রুম দেওয়ার জন্য। তো সব মেকআপ আর্টিস্টরা এটাই করে, আমিও সেটাই করেছিলাম। তো আমাকে একটা খালি রুম দেওয়ার জন্য বলেছি। আমাকে খালি রুম দেওয়া হয়েছিল, যদিও সেখানে অনেক মানুষ ডিস্টার্ব করছিল আমাকে বারবার করে। তাও আমি মেকআপটা, ওদের কথা ইগনোর করে মেকআপটা করছিলাম। আর তোমাদেরকে সবাইকে বলি, তোমরা যখন কোনো মেকআপ আর্টিস্টকে বুক করো, তখন ওদের প্রোফাইলে গিয়ে চেক করে ওদের মেকআপ বা কাজ ভালো লাগলেই তোমরা মেকআপ আর্টিস্টকে বুক করো। তো সেভাবে আমাকেও বুক করা হয়েছিল। তো আমি আমার 100% দিয়ে করছি, যদিও সেখানে কেউ কেউ ছিল যে আমাকে ডিস্টার্ব করছিল, আমি নাকি কটা মেকআপ করেছি এটা ওটা অনেক কোয়েশ্চেন আমাকে করছিল। কিন্তু মেকআপ করার সময় এগুলো কোশ্চেন করা বা মেকআপ আর্টিস্টকে মেকআপের বিষয়ে আইডিয়া দেওয়া না জানা একজন মানুষ, সেটা অনেকটা মানে একটা ব্যাপারটা মানে অনেক মানে ডিস্টার্বনেস করার মতো ব্যাপার, ঠিক আছে? তো যে আমাকে ডিস্টার্বটা করছিল, ওর কিন্তু মেকআপের বিষয়ে কোনো আইডিয়া নেই। ও বলছিল মেকআপ ব্রাইডকে নাকি কালো লাগছে, এটা ওটা সেটা, ঠিক আছে? কিন্তু ওর তো আইডিয়া নেই, ও তো জানতে পারছে না যে এখানে লাইটিংটা কম আছে বলে ব্রাইডকে এরকম লাগছে। তারপর রেজাল্ট কি হবে সেটা তো ওর কোনো ধরনেরই আইডিয়া নেই। তো আমি ওই ধরনের মানুষকে বলতে চাই যে তোমরা প্লিজ, যে ব্যাপারে আইডিয়া নেই, যে কাজের ব্যাপারে মানে একদম জিরো আইডিয়া, সো প্লিজ তোমরা এভাবে মানুষকে আইডিয়া দিতে যেও না, ঠিক আছে? নিজের কাজে ধ্যান দাও, এটাই সবথেকে বড় ব্যাপার। অন্যের কাজে ডিস্টার্ব করে, অন্যকে ডিস্টার্ব করে বা অন্যের কাজ খারাপ করে, প্লিজ তোমরা এগুলো করা ছেড়ে দাও, ঠিক আছে? তো আমার ব্রাইড যেভাবে বলেছে আমি সেভাবে মেকআপটা করছি। তোমরা দেখে নিও লাস্ট পর্যন্ত মেকআপটা কেমন হয়েছে বা ব্রাইড কী মানে কী রিভিউ দিয়েছে। তো আমার ব্রাইড অনেক শান্ত ছিল, অনেক ভালো ছিল। ও আমাকে কোনো ধরনের কমপ্লেন করছিল না। কিন্তু আদার্স মানুষ কিছু ছিল যে আমাকে অনেক ডিস্টার্ব করছিল। তো সেদিন আমার প্রচণ্ড রাগ হয়েছিল মনে। কিন্তু আমি তো মেকআপ আর্টিস্ট, আমি কাউকে তো কিছু বলতে পারছি না। মানে আমরা মেকআপ আর্টিস্ট এরকমই, আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় যদিও, কিন্তু আমরা কাউকে কিছু বলতেও পারি না। আর মানে আমাদের সহ্য করতে অনেকটা প্রবলেমের ব্যাপার হয়ে যায়। তো তোমরাই বলো মেকআপটা কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলো। যে কারেন্ট নেই, তাও যে আমি এতটা করতে পেরেছি বা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, প্লিজ তোমরা আমাকে বলে দাও, আমি খারাপ পাবো না। তো আরেকটা কথা বলে দিই, এখানে ব্রাইডও কিছু রিভিউ দিয়েছে। যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, ওর রিভিউ দেওয়া সম্ভব ছিল না। তাই ও আমাকে একটা আম ইনস্টার মানে কমেন্টের মাধ্যমে রিভিউটা দিয়েছে। তোমরা দেখে নিও। আর যে আমাকে ডিস্টার্ব করছিল এটা ওটা বলছিল, সেও তারাও মানে দেখে নিও প্লিজ, যে ব্রাইডের কেমন লেগেছে লুকটা। ও নিজে রিভিউ দিয়েছে। আর তোমাদের বলো তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার মেকআপ ভালো লাগে, স্ক্রিনে দেখানো মেকআপ বা আমার কাজ ভালো লাগে, প্লিজ আমাকে বুক করো। আমার ব্রাইডাল সিজন এসে পড়েছে। তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমার পেজে গিয়ে পেয়ে যাবে। সো প্লিজ কন্ট্যাক্ট মি অ্যান্ড লাইক, ফলো, শেয়ার দিস ভিডিও। আর তোমরা কমেন্টে দেখে নাও। আর সেদিন
জলদি কাজ শেষ করে আমার নেক্সট লোকেশনে পৌঁছার ছিল। এখানে একটা পার্টি মেকআপ ছিল। পার্টি মেকআপটা করে শেষ করে আমি এইখানে দেখো ব্রাইডের রিভিউ দিয়েছি। তোমরা প্লিজ দেখে নাও। তো এটা আমার একটা নিউড লুক ছিল, সাইডার লুক। তো এটা আমি করে আবার পৌঁছে গেছি নেক্সট লোকেশনে। এখানে আমার হেয়ার স্টাইল ছিল, যে দিদিভাই আগের দিনও আমার থেকে হেয়ার স্টাইল করেছিল, ও আমাকে হেয়ার স্টাইল আবার করেছে। আর হেয়ার স্টাইল ভিডিওটা দেওয়া তো সম্ভব হয়নি। ফটাফট করে আমি কাজটা করে বাড়ি এসে পড়েছিলাম। আর এখানে ওই দিদিভাই, মানসি দিদিভাই আমাকে রিভিউ দিয়েছিল। প্লিজ তোমরা দেখে নাও। আজকের জন্য এইটুকু। টাটা, বাই বাই।